অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তাৎক্ষণিক বিচার করতে গেলে অবিচার হয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21 শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না, অর্থাৎ কোনো দাড়িপাল্লা দিয়ে মাপা যায় না। জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে তিনি বলেন, আপনারা জীবন্ত ইতিহাস, মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি হিসাবে গড়ে ওঠে না। এই স্বীকৃতিটা জাতির পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আজ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরে আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে নিতে হবে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয়, তাদের মানুষ করব বললেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এদেশ আমরা একসঙ্গে গড়ি। যে দেশ আমরা একসঙ্গে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সেই স্বপ্ন দেখো। এদেশ আমার একার না, তোমাদেরও দেশ। তুমি এদেশের সন্তান, আমিও এই দেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছ, আমি তোমারে কষ্ট দেব না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী না তাদের সৎ পথে নিয়ে আসতে হবে বলে উল্লেখ করেছেন।